আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আ বাড়িতে অনেক আত্মীয়স্বজন একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে আমাদের এটাকে জলসা বলে। জলসার জন্য বাড়িতে অনেক আত্মীয়স্বজন এসছে। মামি, মাসি, বোনরা এসছে। তারপর আমার দাদি, দাদি বলতে ঠাকুমা, ঠাকুমার বোন সবাই এসছে বাড়িতে। তো অনেক আত্মীয়স্বজন, অনেক আড্ডা-টাড্ডা হচ্ছে। তো এরা ঘরের ভিতরে মানে বসে গল্প করছে। এই ছোট্ট একটা ঘরে, মানে ছোট্ট বলতে এই ঘরে মানে সেরকম কেউ থাকে না। তো আমাদের বাড়িঘরগুলো একটু ঠিক করছে, তাই জন্য বাবা, মা এই ঘরেই থাকে। তো লাইটও আছে ঘরে। তো এরা ঠান্ডার মধ্যে হিটার জ্বালিয়ে দিয়েছে। তো রুম হিটার, ছোট্ট একটা রুম হিটার, হিটার জ্বালিয়ে দিয়ে এখানে সবাই হাওয়া খাচ্ছে, গল্পগুজব করছে, তার সঙ্গে পান বানাচ্ছে, পান খাচ্ছে। তো মামি আবার আমাকে বলছে, "ভিডিও করছিস, কথাগুলো যেন না ওঠে, পরে ভয়েস ওভার দিস।" তো মাসি এবার আমাকে বলছে, "তুই কি দেখতে পাচ্ছিস?" মামি বারবার আমাকে বলছে, "দেখ কথাগুলো তুলিস না, কথাগুলো তুলিস না।" তো আমি বললাম, "কথা তুলিনি, তোমাদের এগুলো কথা আমি তুলতে যাইও নি। আর তুললে পরেও মানে পরে আমি ভয়েস ওভার দেবো।" তো এরা পান সেরাচ্ছে। মাসি তখন বলছিল যে, "তুই কি দেখতে পাচ্ছিস অন্ধকারের মধ্যে?" তো আমি বললাম, "আমি দেখতে পাচ্ছি তোমাদের এইটুকু লাইট দিয়ে।" তো আমার মাসির মেয়ে ওই যে পেছনে বসে আছে, ওকে বললাম যে, "তোকে যে ভিডিও করার দায়িত্ব দিলাম, তো তুই কোথায় করলি?" বলছে, "করব, দাঁড়া করব।" এটা আমার মামার মেয়ে, যেটা টুপি মাথায় দিয়ে আছে। মামি, তার মেয়ে, ছোট মেয়ে, মাহি। তো ভিডিও স্পিডটা একটু বেশি করে দিলাম। এতক্ষণ দেখানো সম্ভব নয়। এরা অনেকক্ষণ থেকে গল্পগুজব করছে, এটা ওটা গল্পগুজব করছে। বাবাকে মানে পেঞ্চ করে কথা বলছে যে, "হ্যাঁ, জলসায় নিয়ে গেলে টাকা খরচা হবে, সেজন্য নিয়ে যাবে না।" এটা ওটা করছে। তো জলসা মানে আমাদের মুসলিম শরীয়তে বলে জলসা। জলসা তো জানোই, বোঝোই। তা আমাদের বাড়ির দিকে ঘোরালাম ক্যামেরাটা। দেখছি আমাদের পুচকি আমার মাকে বলছে, "দিদুন, দিদুন, দে তো আমার খেলনা-উলনা দাও তো।" এরকম বলছে। ওর কথাগুলো মানে ক উচ্চারণ করতে পারে না, খ উচ্চারণ করতে পারে না, দেখো বলতে পারে না। দে তো। তো ওটা আমার মাসির মেয়ে ঘরে দৌড়ে ঢুকলো। তো আমার মা উম এই যে আমার একটা পান্ডা আছে। এটাকে নিয়ে মানে কি বলবো? যা নয় তাই করে বেড়াচ্ছে। তো এদিক সেদিক করে ঘুরে দেখালাম। আবার এইদিকে চলে আসলাম এদের দিকে। এখন ওদের পান সাজানোই হয় না। মানে এতগুলো পান সাজাচ্ছে যে পান সাজানোই হয় না। তো এরা সবাই মানে বেরোবে বলেই তো পানগুলো সাজাচ্ছে। মানে পান খেয়ে একদম জলসায় বেরিয়ে যাবে। তো ওইদিকে মাকে মাসি শাড়ি পরিয়ে দিচ্ছে। তো শাড়ি-টাড়ি পরছে, যে যার মতো সাজুগুজু করছে। সাজুগুজু করে যাবে। সাজুগুজু বলতে এটা তো ধর্মীয় একটা অনুষ্ঠান, সেরকম সাজুগুজু করবে না। তো আমাদের এরকম ধর্মীয় অনুষ্ঠান হলে কেউ কপালে টিপ বা লিপস্টিক এইসব দেয় না, খুব কম দেয়। হয়তো বাচ্চা মেয়েরা যেগুলো বোঝে না তারাই হয়তো দেয়। তাছাড়া যারা ওখানে একটা জলসায় বসে শুনবে তারা হয়তো দেয় না। হয়তো না, দেয়ই না, কখনোই দেয় না। আমি ভুল বললাম। এটা আমার পুচকি এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে। পুচকি মানে ভাস্তি। আর এই যে এখানে দেখছো আরেকজনকে, এই খেলনা নিয়ে খেলছে আমার মাসির মেয়ে। তো বাড়িতে অনেক পুচকি। পুচকি আবার কান্না করছে, বলছে, "আন্টি দে তো, আমাকে দিচ্ছে না।" তো কি দিবে? ব্যাগের মধ্যে ওদের কাপড় আছে। এটা আমার মাসির মেয়ে, যেটা কালো ওড়না মাথায় দিয়ে আছে। তো ও বলছে, "কি দেবে? ওখানে তো শুধু কাপড়গুলো আছে।" পুচকিকে বলছে, "ওখানে কিচ্ছু নেই।" মা এদিকে রেডি হয়েছে। ওটা বাবা টিভি অন করছে। টিভি অন করছে ওটা বাবা। মাসির মেয়ে ঢুকে গেল। এই পুচকিটা ঢুকলো, এটাও আমার মাসির ছোট মেয়ে, সবার ছোট। আমার একটাই মাসি। মা বলছে মানে এই চটটা তুলে বলছে যে, "এখানে কেন চিটচিট করছে?" তো ওই পুচকি নাকি শি করেছিল। শি বলতে আমরাও শি শিখে গেছি। শি বলতে পেচ্ছাবকে শি বলে ওই আমার ভাস্তি। সবাই বেরোচ্ছে, ধীরে ধীরে ঘরে ঢুকলাম। দেখলাম ঘরে অনেক আবার গল্পগুজব চলছে। এরা কি করছে দেখি। ও এরাও এখানে সাজুগুজু করছে। তো এখানে দেখলাম যে এরাও সাজুগুজু করছে। তো পুচকি দেখছে, কাপড় বের করছে, কে কি পরবে। মৌসুমী ওর নাম। কে কি পরবে দেখছে। এটা আমার রুম। মানে ঘরের আমার কোনো অবস্থা নেই। মানে যত আত্মীয়স্বজন আসে মানে আমার ঘরেই সবাই। মানে আমার ঘর ছাড়া কোথাও কোনো ঘরে কেউ যাবে না। এখানেই আড্ডা।
এরা হাসছে, বলছে আমাকে দেখাচ্ছিস। এ বলছে, এই পুচকি বলছে আমাকে দেখাবি না, দেখাবি না, দেখাবি না, দেখাবি না করে দৌড় মারলো। তো সবাই সাজুগুজু করে এখন বেরোচ্ছে। আমাদের পেছনের গেট এটা, পেছনের গেট দিয়ে বেরোচ্ছে সবাই এক এক করে লাইন করে। আমার মাসির মেয়ে মৌসুমি, ওই আবার ভিডিও করছে। তো আমরা সবাই যাচ্ছি, মানে মাঠ দিয়ে যাব, রাস্তা দিয়ে যাব না, মাঠ দিয়ে হলে কি যেতে সহজ হয়, সুবিধা হয়। এই যে আমার সবুজ চাদর নিয়ে আছে, সবুজ বলতে দুটো, একটা সবুজ একটা নীল। সবুজটা হচ্ছে বৌদি, আর হচ্ছে আর মামি, মাসি হচ্ছে মাসির ছোট মেয়েকে কোলে নিয়ে আছে। সবাই আমরা মাঠ দিয়ে যাব, মানে আমাদের পুরনো বাড়ির ওখানে জলসাটা হচ্ছে। পুরনো বাড়ির ওখানে আমরা ওখান থেকে উঠে চলে এসেছি এইদিকে, তো ওখানেই জলসাটা হচ্ছে। তো আমরা যাব এখন সবাই মিলে, বাড়িতে অনেক আত্মীয় স্বজন। মানে মেয়েদের দিনের বেলা জলসা হবে আর ছেলেদের হবে রাত্রিবেলা। মানে মেয়েদের যে মানে কি বলবো, বক্তৃতা দেবেন, মানে দিনের বেলাই মানে মেয়েদের হবে। তো ধীরে ধীরে জলসাতে ঢুকছি। তো দোকানে অনেক কিছুই এসছিল। তো আমার মাসির মেয়ে ভিডিও করছে, ভিডিও করতে করতে আমি শুনতে পেয়েছিলাম আমাকে জ্বালাচ্ছে খুব, এরকম বলছে। মানে ওকে নাকি আমি ভিডিও করতে দিয়েছি তাই জ্বালাচ্ছি। ধীরে ধীরে প্যান্ডেলের ভিতরে আমরাও ঢুকে গেলাম। অনেক মহিলা ছিল, তারাও বসে গেছে। আমরা হয়তো পরেই এসছি, একটু কাজকর্ম করতে টরতে মিলতে পরেই এসছি। তো আরও আসার বাকি, অনেকজনই আসবে। মাসি আর এটা আমার পুচকিটা কী করছে, বেলুন নিয়ে, লোকের একটা বেলুন নিয়ে চলে এসছে। তো জলসা অলরেডি শেষ হয়ে গেছে, অতটা দেখানো সম্ভব হয়নি। জলসাও শেষ। শেষ হওয়ার পর আমি বললাম, এটা ওই যে আমার মানে ওইটার সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, ওটা আমার দাদি মানে ঠাকুমা। আমি বললাম যে আমাকে বলছে চল কী খাবি, তো আমি বললাম কী খাবো, আমি সেরকম কিছু খাই না। আমি আবার একটা মানে বোরখা নিতে চাইছিলাম, যদিও কোনোদিনও পরা হয়নি, তো ভাবছি বোরখা নেবো, বোরখা পরবো, পরতে তো হবেই। তো পরতে জানি না, বা জানি না কত দাম কত কী, তবে চেষ্টা করছি এখন থেকে আমি এসব পরার। তো মাসির মেয়ে ভিডিও করছে, তো আমি এখানে আবার দরদাম করছিলাম যে এগুলো কী, এটা কী। মাসির মেয়ে বলছে এটা ব্যান্ড, মাথার ব্যান্ড। তো এখানে আতর টাতর থেকে শুরু করে কোরআন হাদিসের বই, তোমরা তো জানোই জলসার মধ্যে কেমন কী হয়। যারা মুসলিমরা আছো তারা বুঝতে পারবে, আর যারা আমার হিন্দু ভাই বোনেরা বা দাদা দিদিরা আছে তারা হয়তো, তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। তো আমাদের মুসলিমদের মধ্যে বোরখা পরে, আতর দেয়, আতর বলতে মেয়েরা দেয় না, ছেলেরা দেয়। তারপর ওখান থেকে ঘুরে আসলাম, পছন্দ হয়নি। এই যে আমার একটা সবুজ চুড়িদার দেখতে পাচ্ছ, পিঙ্ক কালারের একটা হচ্ছে পরে ওড়না, ওটা আমার হচ্ছে সেজো মামি এসছিল একটুখানির জন্য, ওরা বাড়িতে যায়নি, একটুখানির জন্য এসে চলে গেছে। তো তারপর আমি দোকানে আসলাম, ওদেরকে আর দেখানো হয়নি। দোকানে আসলাম, দোকানে দরদাম করছি, মানে অনেক মহিলারা এসছে। এটা আমার বড় পিসির বাড়ি, বাড়ির এখানেও মানে দোকান দিয়ে দিয়েছে। এই এই কি বলবো, আমার মাসির মেয়ে ওকে ফেলে দিয়েছে, ওর পায়ে, এই পুচকিটার নাকি পায়ে কাঁটা পড়েছিল, তো হাঁটতে পারছে না, বলছে হাঁটতে পারছে না, ওইদিকে যাচ্ছে মামি টামি ওরা সবাই। আবার এদিকে ঘুরে ফিরে মানে কি বলবো, চলে আসলাম মানে দোকানে। দোকানে বলতে আমি আমার মাসির মেয়েকে দিয়ে আমি চলে গেছি। আমি বললাম ধর তুই মোবাইলটা, আমি বাড়ি চলে গেলাম, আমি ঠান্ডার মধ্যে থাকতে পারবো না। তো ওই পরের ভিডিওগুলো ওই করছিল, ওই করেছে, কী করেছে আমি জানি না, ওই করেছে এদিক সেদিক দোকানগুলো। ওরা জিনিসপত্র এগুলো নিয়েছে, অনেক কিছুই নিয়ে বাড়িতে গিয়েছিল, নিয়ে ওরা গেছে। তো আমি আমার যেটা নেওয়ার সেটাই নিয়েছি, আমি শুধু একটা বোরখা নিয়েছি, হাফ বোরখা, বোরখা নিয়েছি। মানে আমার অনেক দিনের শখ, আমি বোরখা পরবো বা বোরখা নেব। তো যেটা আমি এখন থেকে চেষ্টা করছি পরার। সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন আমি আমার রাস্তায় আমি যেন চলতে পারি, ঠিকভাবে চলতে পারি, ভালোভাবে চলতে পারি। তোমরাও ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আর সবথেকে বড় কথা, এই কখনো আপনি বলে ফেলছি, কখনো তুমি বলে ফেলছি, গুলিয়ে যাচ্ছি কখন কী বলবো।
এটা মানে কি বলবো, স্লিপার না কি যেন বলে বাচ্চাদের, বাচ্চারা খেলছে, এদিকে লাফালাফি করছে। আর বাচ্চাগুলো মানে এখন জলসাতেও এগুলো চলে আসছে, মানে সব জায়গায়। তো রাত্রিবেলা আমি আসিনি, ওরা অনেক রাতেই বাড়ি গেছে।